রাতে যে সমস্ত নারীরা বের হন তারা ফুল সেফটি নিয়ে বের হন, কিছু না থাকলেও মরিচের গুঁড়া নিয়ে বের হন। কোনো জায়গায় গলা কেটে দিচ্ছে, কোনো জায়গায় লিঙ্গ কেটে দিচ্ছে, কোনো জায়গায় ফাঁসি দিচ্ছে। কেউ আপনাকে একটা ইট মারলে আপনি তাকে অবশ্যই ঘুরিয়ে পাটকিলটি মারবেন। জনসম্মুখে চোখে মুখে একেবারে ফাঁসি চাচ্ছি এবং প্রত্যেক ধর্ষককে একেবারে চোখের সামনে দেখতে চাচ্ছি, যাতে বাকি ধর্ষকরা, বাকি ক্রিমিনালরা ভয় পায়। আমাদের উপরেও কিছু দায়বদ্ধতা আছে। আমরা যখন কিছু বলবো, যারা আমাদেরকে পছন্দ করে তারা আমাদের কথাগুলো শুনতে চায় এবং তাদের জন্য বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন, এবং কেউ আপনাকে একটা ইট মারলে আপনি তাকে অবশ্যই ঘুরিয়ে পাটকিলটি মারবেন, তা না হলে সমাজ আপনাদের কাউকে টিকতে দিবেন না। বিশেষ করে নারীরা, আপনারা যারা আছেন, রাতে যে সমস্ত নারীরা বের হন তারা ফুল সেফটি নিয়ে বের হন, কিছু না থাকলেও মরিচের গুঁড়া নিয়ে বের হন, তারপরেও এদেরকে ছাড় দেওয়া যাবে না। একটু সাহস করতে হবে, একটু সাহসের অভাব তো আমাদের, এই জন্য অনেক কিছু বলা যায় না। সাহসের অভাবও না, আমি বলবো যে এটা হচ্ছে প্রতিবাদটা তো করতে হবে। আমরা কেন আসছি এদিকে? আমরা তো পিছের মানুষ, যেটা আমরা কাজে ব্যস্ত থাকি। রাষ্ট্রীয় যদি আমাদের নিরাপত্তাটা দিত, কিন্তু আমাদের রাস্তায় নামতে হতো না। বা এই রমজানে সব স্টুডেন্টরা এখানে শাহবাগ মোড়ে এসে দেখছি প্রতিটা মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, সবাই নামছে নিজের সেফটির জন্য। এখানে নিরাপদ কেউ না। আমি সরকারের কাছে, যারা দায়িত্বে আছে, সবার কাছে রিকোয়েস্ট করব যে খুব তাড়াতাড়ি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন আপনারা, অ্যান্ড দেশটাকে স্বাধীন মতোই রাখেন, আর দেশটা একটা শান্তশিষ্টভাবে চলাফেরা করুক, যেরকম ঈদ আমরা অনেক সুন্দরভাবে করতে পারি। সবার আসিয়ার মতো লাইফ আর কারণ না হোক। আসিয়ার সাথে যেটা হয়েছে, আসিয়ার মতো অনেক পিচ্চিদের এটা হয়েছে, আল্লাহ মাফ করুক এটা যেরকম, আর নেক্সটে আর কারোর সাথে না হোক। এখানে স্টুডেন্টদের আবেদন, এটা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের পাশে থাকুন, যে পর্যন্ত বিচার হবে সে পর্যন্ত আমরা এখানে দাঁড়ানো আছি। নানান রকম ক্রাইমের একটা আলামত, একটা সিম্পটম, একটা সিম্বল, এক আসিয়ার সাথে হাজার আসিয়ার সংশ্লিষ্ট এখানে। সুতরাং আমি সকল আসিয়ার হয়ে এই দ্রুত বিচার চাচ্ছি, এই শাস্তি চাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, জনসম্মুখে চোখে মুখে একেবারে ফাঁসি চাচ্ছি এবং প্রত্যেক ধর্ষককে একেবারে চোখের সামনে দেখতে চাচ্ছি, যাতে বাকি ধর্ষকরা, বাকি ক্রিমিনালরা ভয় পায়। এখন নাকি রাস্তায় কেউ বের হতে পারে না, প্রতিনিয়ত রাস্তায় ভয় পাচ্ছে, ছিনতাই বেড়েছে, রাহাজানি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কেন? আমরা তো 5ই আগস্টের পরে তো আমরা একটা আরও সুন্দর কিছু চেয়েছি। সুতরাং আমি রাষ্ট্রের কাছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই সমন্বয়ক দলের কাছে আমি এতটুকুই আশা করছি বা দাবি জানাচ্ছি, আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বাঁচতে চাই, মা বোনদের নিরাপত্তা চাই, আমরা সুন্দরভাবে কাজে যেতে চাই, কাজ শেষে বাসায় ফিরতে চাই, আমরা কোনো হ্যাজেলের মধ্যে পড়তে চাই না। আমরা একটা সুস্থ, সুন্দর কর্মজীবন, সুস্থ জীবন চাই। আইন শৃঙ্খলার তো এখন একটু কমতি, ঘাটতি, অনেক জায়গায় প্রশাসন নেই, দ্যাটস ওয়াই এই কারণে ক্রাইমগুলো বেড়েছে। দ্রুততমভাবে এটার ব্যবস্থা বা এটার একটা জোরদার একটা নিরাপত্তা ব্যবস্থার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। দেশের বাইরে সৌদি আরব, রিয়াদ থেকে শুরু করে প্রত্যেকটা দেশে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আছে। কোনো জায়গায় গলা কেটে দিচ্ছে, কোনো জায়গায় লিঙ্গ কেটে দিচ্ছে, কোনো জায়গায় ফাঁসি দিচ্ছে, কিন্তু এই আমাদের দেশের শাস্তিটা নেই। এটারও একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ তাহলে সবাইকে।